করবো 3। ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি একটা লোক দেখা যাচ্ছে অসুস্থ। সালাম আলাইকুম ভাই। আচ্ছা নদীকে আছেন, আপনার সাথে কথা আছে। এদিকে আছেন নাকি? হাঁটার জন্য কি সমস্যা হয় নাকি? আচ্ছা এদিকে আসেন, একটু কষ্ট করে বসেন এদিকে। ভাই আপনার বাসা কোন জায়গায়? ভবানীপুর। ভবানীপুর। আপনার কি পায়ের সমস্যা? পায়ের সমস্যা, কি হয়েছে আপনার? হাড্ডির নিচে টিউমার আছে। হয়তো অপারেশন করাইছি, পরে অপারেশন ভালো হয়েছে না, ভালো হয়েছে কিছু হালকা হইলো, পরে আর কোটিটা বইতে বইয়ে বসে পড়ছে, অনেকটা হলে আড়াচেরা করতে পারি না। হাঁটা চলা করতে কি আপনার সমস্যা হয়? হাঁটাছাড়া করতে বিরাট সমস্যা। তো এখন আপনার তাহলে কিভাবে চলাফেরা করেন, কিভাবে আপনার কি ইনকাম সোর্স কি? ইনকাম তো বর্তমান ভাই কিচ্ছুই নাই আনা, মানে আল্লাহ সাহায্য করছে, মানুষের সাহায্য করতেছে, চলতেছে, আল্লাহ চালাইতেছে। আপনার কি ইনকাম করার কোনো রাস্তা নাই? না। পায়ে যেহেতু সমস্যা, তাহলে তো আপনার অনেক টাকা পয়সার দরকার ওষুধ পাতির জন্য। তাহলে কিভাবে চলছেন আপনি? ওই যে মুখ যে মানুষের দিতে আছে, চলতেছি, এই আর কি, আল্লাহ চালাইতেছে। ওখানে বর্তমান মানে একটা বড়ি খাম যে টাকাও নাই। আপনার বাসা কোন জায়গায়, একটু আমাদেরকে একটু ডিটেইলসটা দেন। 01904 না না, নাম্বার নাম্বার চাই না ভাই, আপনার বাসা কোন জায়গায়? রিজিপাড়া মসজিদের দক্ষিণে। ফুজিপাড়া কিচর ভবানীপুর? হ্যাঁ জি, মসজিদের দক্ষিণে বাড়ি, মসজিদের দক্ষিণে। মসজিদের দক্ষিণ পাশে। তো আসলে তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাইটা দেখছি স্ট্যান্ড নিয়ে দাঁড়ায় রয়েছে। তো ভাইয়ের কাছে আসা, দেখি যে কি সমস্যা। আসলে তো ভাইয়ের সমস্যা অনেক। তো তুলনামূলক তো আমি কিছু করতে পারবো না, তারপরও যেহেতু আমার চোখের সামনে পড়ছে, তো আসলে কি করা যায় ভাই? ভাই এদিকে আসেন। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এই ভাইটাকে এখানে দেখতে পেলাম। আসলেও আমি তো ফেসবুক থেকে, আমি সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো কোনো টাকা পয়সা পাই না। তাহলে এই ভাইয়ের জন্য কি করা যায়? জি আসসালামু আলাইকুম। তো বাইকে আসলে যে যে সমস্যা, আসলে অনেক বড় সমস্যা এখানে, যে আসলে যেহেতু আপনার আর্নিং নাই তেমন, আসলে কি করবেন আর। এই মুহূর্তে আমি মনে করি যে আসলে ভাই যদি আপনার এখানে দুইটা ট্যাবলেটের টাকাও দেন, তাহলে এখানে তার অনেক কিছু, যেহেতু ইনকাম সোর্স মানে ইনকাম নাই বললে চলে, এখানে মানুষের সহযোগিতা, সবার সহযোগিতা, যে যে পর্যন্ত একটু সুস্থ আমরা চাই যে হ্যাঁ আগের মতো এই জীবন আবার সুস্থ হয়ে ফিরে আসুন। তো এই মুহূর্তে আপনি যতটুকু সম্ভব সহযোগিতা করেন, আমরা দোয়া করি যে আসলে আমাদের মাঝে আবার হে সুস্থ হয়ে ফেরুক, নিজের কর্ম করে খাওয়ার চেষ্টা করুক। কারণ কারোর কাছে সহযোগিতা করা কিন্তু অনেকটা মনের ব্যাপার স্যাপার লাগে। তো আমি এই কারণে আপনি বলতেছি যে যতটুকু সম্ভব আপনি একটু সহযোগিতা করেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি যদি দুইটা ট্যাবলেটের টাকাও ভাইকে দেই, তাহলে ভাই অনেক উপকৃত হবে। তো দেখি আসলেও, যেহেতু ভাই আমার চোখের সামনে পড়ছে, তো ভাইয়ের জন্য যেমন পারি আমার তরফ থেকে একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভাই একটু ধরেন তো। যে সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন। মনির ভাই অনেক বড় মনের মানুষ। আমাদের আশেপাশে যে যত ফেসবুক ইউটিউবার আছেন সবাই একটু সহযোগিতা করবেন ভাইকে, ভাই যেন আরো উপরে উঠতে পারে। ভাইয়ের জন্য সবাই যেন দোয়া করবেন, সবাই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো ভাই আসলে তো আমি, আপনার যে সমস্যা, আমি তুলনামূলক ভাবে আপনার পাশে দাঁড়াতে পারবো না। তো আমার তরফ থেকে আর কি যেমন পারি একটু পাশে থাকার চেষ্টা করছি। ভাই করেন ভাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। 3, 4, 5, 6, 7, 8। তো ভাই আসলে তো আপনার সমস্যা অনুযায়ী কিন্তু আমার পাশে দাঁড়ানোর সাধ্য নাই। তো আমার তরফ থেকে আমি যেরকম পারছি আর কি। তো ভাই আমি যেরকম পারছি, তো আপনার পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করেছি। তো আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো সবাই এই অসুস্থ ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি আমার জায়গা থেকে
একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।